ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিজ বাড়িতে ইসরায়েল এবং আমেরিকার হামলায় প্রাণ হারিয়েছেন। ইরান বসে থাকেনি, তারা আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন রণতরীতে সরাসরি এই হামলার খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে ঝকঝকে শহর দুবাইয়ের উপর। ইরানের ড্রোন এবং মিসাইল হামলায় ধোঁয়ায় ঢেকে গেছে এই বাণিজ্যিক শহরটি। যে দুবাই ছিল শান্তি এবং ব্যবসার কেন্দ্র, সেখানে এখন যুদ্ধের আগুন। ইরানি হামলার মুখে আমিরাতি কর্মকর্তারা বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা থেকে মানুষকে সরিয়ে নিতে বাধ্য হন। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ লেবাননের একটি প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন। দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণও তাদের হাতে। 1980-র দশকের শুরুর দিকে ইসরায়েলের বিরোধিতার লক্ষ্য নিয়ে এই সংগঠনটি গড়ে ওঠে। তখন লেবাননের গৃহযুদ্ধ চলছিল এবং ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল। ইরান সে সময় এই সংগঠন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।